আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদে কিন্তু সবাই বিভিন্ন রকম ডেজার্ট বানায়। আমি একটা নতুন ডেজার্ট বানিয়েছিলাম, সেমাই কাস্টার্ড কাপ রেসিপি। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে এখানে 1.5 কাপের মতো ঘি দিয়েছি। ঘিটা গলে যাওয়ার পর এখানে কুচানো বাদাম দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পাস্তা বাদাম আর চীনা বাদাম। সবগুলো একটু কেটে নেওয়ার কারণে একটু যেহেতু ভাজা হয়ে যাবে, একটু সময় ভাজার পর এখানে কিশমিশ দিয়ে দিয়েছি কিছুটা। কিশমিশটা একটু ফুলে ওঠার পর এটা তুলে নিব। আর একটু ভাজার সময় কিন্তু কিশমিশটা ফুলেছে, তখন কিন্তু এটা কিন্তু বেশি কালার করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা ওঠানোর পর এখানে সেমাই নিয়েছি। এখানে যে লম্বা স্টিক সেমাইটা সেটা একদম ভেঙে তারপর দিয়েছি। সেমাইটাকে কিছুক্ষণ মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে এটা মোটামুটি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। তারপরে এর উপর একটা বাটিতে একটু ঘি নিয়ে তারপরে এভাবে বাটি শেপ দিয়ে এটা করে নিচ্ছি। তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। এভাবে কয়েকটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে ওয়ান টাইম কাপগুলো নিয়েছি। এই কাপের ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপর এখানে ভালো করে চেপে চেপে এটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে বা যে কোনো কাপে এটা করে নিতে পারেন। আর এখানে এটার ভিতরে কাস্টার্ডের জন্য এখানে আবার চুলায় একটা প্যান বসিয়ে এখানে লিকুইড গরুর দুধ দিয়েছি আর এখানে 2 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চুলাটা কিন্তু এখন পর্যন্ত আমি অন করে নিইনি। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব কিছুটা। আর কাস্টার্ড পাউডারটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। আর গুঁড়া দুধটা দিয়ে ওটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি কিছুটা। আর সেমাইটা রান্না করার সময় কিন্তু কিছুটা চিনি আর এখানে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। খুব বেশি পানিও দেইনি, যেহেতু একটু আঠালো হবে সেভাবে দিয়েছি। আর এখানে 1 কাপ চিনি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিব, চিনিটা মিশিয়ে যাবে। আর কাস্টার্ডটাও কিন্তু চুলাটা অন করার পর এটা খুব দ্রুত কিন্তু ঘন হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট লেগেছিল এটা ঘন হয়ে আসতে। আর চুলাটা মিডিয়াম হিটে রাখলে কিন্তু আস্তে আস্তে এটা জমাট বেঁধে যাবে। তবে এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা আবার ভালোভাবে ফিনিশিংটা হবে না। অনেক সময় কিন্তু এটা আঠালোভাবে দানা পেকে যায়, তখন কিন্তু এটা বেশ ভালো লাগে না। আর এভাবে করে মিশিয়ে নেওয়ার পর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। কতটা ঘন হয়েছে দেখে বুঝতে পারছেন। এবার নর্মাল ফ্রিজে যে সেমাইয়ের কাপ আর বাটিগুলো যে করে রেখেছিলাম সেটা বের করে নিব। বের করে সেটার ভিতরে এটা সেট করে দিব। আর এটা ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে বাটির বা ইসের এটা সেট হয়ে যাবে। এটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন সেমাইগুলো আমার ফ্রিজ থেকে বের করে নিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কাস্টার্ডগুলো। আর এই সেমাইটা খেতে কিন্তু অনেক টেস্টি, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আমার বাসায় কিন্তু সবাই খেয়ে বলছে খুব মজাই হয়েছিল এই ডেজার্টটা। অল্প সময়ে খুব সহজেই এটা বানানো যায়। উপর থেকে কিছুটা কিশমিশ আর বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি, তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। চাইলে এভাবেও ফ্রিজে রেখে দিতে পারেন, ফ্রিজে কয়েকদিন রেখে খাওয়া যাবে। সবগুলোর উপরে আমি কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কেমন হয়েছে ভিডিওটি সেটাও জানাবেন। আর আশা করছি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আজকের মতো এই পর্যন্ত।